নভেম্বর মাসের 28 তারিখ, সময় আর নেই। তো চাষি বন্ধুগণদের বলবো, আপনারা তাড়াতাড়ি আপনাদের সংগ্রহ করা বীজ, যে সমস্ত ধান আপনারা কিনেছেন, কেউ কিনেছেন পানের 861। কেউ কিনেছেন জিএমএসের নিলাম, কেউ কিনেছেন স্বর্ণের শ্রেয়া, যে যে ধান কেনেন না কেন, বাজার থেকে যে জাতগুলো কিনেছেন, তো সেই ধানগুলো আপনারা সংগ্রহ করে রেখেছেন। আপনারা আর বেশি লেট করবেন না। নভেম্বর মাসের 28 তারিখ, সম্ভবত 7-8 দিন আগে কিছু চাষিরা বীজতলা মোটামুটি পরিচর্যা করে মোটামুটি ফেলে দিয়েছে। সুতরাং এখন নভেম্বর মাসের 28 তারিখ, আপনারা তাড়াতাড়ি আপনাদের বীজ ভিজিয়ে দিন এবং সেটা জমিতে করুন, বীজতলাটা ফেলে দিন। সুতরাং আমি বীজতলার পরিচর্যা সম্পর্কে আজকে বিস্তারিত না বাড়িয়ে তাড়াতাড়ি আমি বীজতলার কথাটা বলে ফেলি। কিভাবে আপনারা বীজতলা বপন করবেন বা পরিচর্যা করবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো আপনারা দেখুন। আজকে একটা কথা না বললে নয়, বীজতলা যে আমরা ফেলবো সেটা ভালো করে জমিটা নির্বাচন করতে হবে। আগে জমিটা নির্বাচন করে 3 থেকে 4টে চাষ দিতে হবে, আগাছা মুক্ত করতে হবে। সুতরাং আপনি ভালো করে পলিটা ভালো হবে, তারপরে আপনি ধানটা ফেলবেন। তাতে আপনাদের ধান ফেলতে সুবিধা হবে। সাথে সাথে এর আগে একটু বলে নিই, ধান যে ফেলবেন, জমিটা যে পরিচর্যা করবেন, কি সার দেবেন, যদি জৈব সার দেন তাহলে 1 কাঠাতে 5 থেকে 6 কেজি জৈব সার দেবেন। এবার যদি বলি জৈব সারের সাথে আর কি দেবেন, না যদি কারোর পচানো গোবর থাকে তো 10 ঝুড়ি পচানো গোবর দিয়ে দেবেন 1 কাঠা জায়গায়। ঠিক আছে। এবারে আমি বলবো, গোবর সার দেওয়ার পরে 5 থেকে 7 দিন আগে ওই গোবর সারের সাথে চুন ছড়িয়ে দেবেন। দিয়ে 5-7 দিন পরে তারপরে ভালো করে জমিটা ঘেঁটে নিয়ে 4টে চাষ অবশ্যই দিতে হবে। দিয়ে পলিটা ভালো করে একদম পেকে পলি করে নিতে হবে। দু রকম ভাবে বীজতলা ফেলা যায়, একটা হচ্ছে পেকে আর একটা কাগড়ি। কাগড়িটা আমি এখন বলবো না, যেহেতু এখন বড় সিজন। পেকে ধান তো অবশ্যই পেকে তলা ফেলতে হয়, তো বীজতলা ফেলতে হয়। তো সুতরাং আমি পেকে তোলার কথাই বলছি। তো আপনারা এইভাবে পরিচর্যা করবেন। সার তো দেওয়ার কথা বললাম, জৈব সার আর রাসায়নিক সারের কথাও বললাম। তো রাসায়নিক সার আমি বলবো, রাসায়নিক সারটা 1 কাঠাতে 3 কেজি ফসফেট, 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম পটাশ দিয়ে আপনি ধানটা ফেলবেন। 1 কাঠাতে 3 কেজি ফসফেট, 500 গ্রাম পটাশ, 500 গ্রাম ইউরিয়া দিয়ে আপনি ফেলবেন। যদি ইউরিয়া পটাশ ফসফেট না দিতে ইচ্ছুক হয়, 10-26-26 2 থেকে 2.5 কেজি পার কাঠাতে দিয়ে আপনি বীজ ফেলতে পারেন। তাহলে আপনার বীজ খুব ভালোভাবে গ্রোথটা নেবে। তো সাথে সাথে আরেকটা কথা বলবো, বীজতলা তো আমরা ফেললাম, তাহলে আপনি আর কি পরিচর্যা করতে পারেন। বাজার থেকে বীজ সংগ্রহ করার পর আপনি কতক্ষণ ধানটা জলে দেবেন। জলটা ধানটা জলে দেওয়ার আগে আপনাকে অবশ্যই ধানটা একটু রোদে গরম করতে হবে। সে ঘন্টা 2-3 হোক, আপনি ভালো করে একটু গরম করে নিলেন। যেহেতু স্টোরে থাকে, ধানটা সিঁথিয়ে থাকে, সুতরাং আপনি একটু গরম করে নিলেন। সে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, একটু ভালো করে গরম করে নিলেন। নেয়ার পরে জলটাও 2-3 ঘন্টা একটু গরম করে নিলেন হাঁড়িতে করে। আর সেই জলটা ভেজানোর সময় আপনি ধানটা জলে দিলেন। দেওয়ার পর কত ঘন্টা জল খাওয়াবেন ধানটাকে। যদি চিকন ধান হয়, মানে সরু ধান হয়, তাহলে আপনি 16 ঘন্টার উপরে ভেজাবেন না। এখন শীত এসে গেছে, তো শীত এসে যাওয়ার ফলে আপনি বেশিক্ষণ যদি জলে দেন তাহলে ধানটা সিঁথিয়ে যাচ্ছে এবং ধানটা জল ধরে নিচ্ছে, পচা পচা ভাব চলে আসছে। সুতরাং আপনি 16 ঘন্টার উপরে সরু ধান ভেজানোর দরকার নেই। তার ভিতরেই আপনার মুখ এসে যাবে। জল থেকে আপনি তুলে নেবেন 16 ঘন্টা, সন্ধ্যা 6টায় দেবেন, সকাল 10টার সময় তুলে নেবেন। ব্যাস। যদি মোটা ধানের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম বলবো। মোটা ধানের ক্ষেত্রে একটু সময়সীমাটা একটু বাড়িয়ে নেবেন। কি সময়সীমা বাড়িয়ে নেবেন, না মোটা ধানের ক্ষেত্রে আপনি 24 ঘন্টা ভিজাতে পারেন। একটু খোলা মোটা তো, তো আপনি
24 ঘন্টা ভিজাতে পারেন, খুব ভালো হয়। তো আমি এইভাবে বললাম, ধানটা ভিজিয়ে নেবেন। এবার ধানটা তোলার আগে তুলে নিলেন, জল থেকে তুলে নিলেন, 16 ঘন্টা ভেজানোর পর তুলে নিলেন, নিয়ে 2 ঘন্টা 2 ঘন্টা আপনি ধানটাকে অন্য একটা জলে দিয়ে অন্য একটা পাত্রে জল গুলে রাখবেন। ডাইথিনেম 45 বা সাব পাউডার বা ব্যাবিস্টিন, যেটা হোক একটা ফাঙ্গিসাইড, লিটারে 2 থেকে আড়াই গ্রাম, লিটারে 2 থেকে আড়াই গ্রাম জল করে আপনি সেই ধানটা ওই জলে ভালো করে ভিজিয়ে নেবেন। 1 ঘন্টা 1 ঘন্টা যাতে ওই জলে থাকে, আপনি শোধনটা করে নিলেন, নিয়ে শুকিয়ে নিলেন। ঠিক আছে? নিয়ে এইবারে কি করবেন, বীজটা শোধন হয়ে যাওয়ার পর, বীজটা শোধন হয়ে যাওয়ার পর আপনি জল থেকে ধানটা তুলে নিয়ে বীজটা শোধন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন না, নিচে যেভাবে আমাদের পদ্ধতি, আমাদের ঠাকুরদারা যেভাবে ধান চাষ করতো, সেই পদ্ধতিটা আমি এখনো বলবো, আর এখনো সেইভাবেই মানুষ বীজতলা এই মানে অঙ্কুর করে, বীজের অঙ্কুর করে। তো আমি বলবো আপনারা কি করবেন, সেটা ভালো করে নিচে খড় বিছিয়ে দেবেন, চটের বস্তা নেবেন, প্লাস্টিকের বস্তা নেবেন না। সেই চটের বস্তার ভিতরে ধানটা ভালো করে মেলে দেবেন, দিয়ে তার উপরে খড় দেবেন। ঠিক আছে? দিয়ে আপনি ভালো করে হিট করবেন। হিটটা করার পর 12 ঘন্টা থেকে 16 ঘন্টা পর পর, 12 ঘন্টা পর পর আপনি বার করবেন, চুবানি দেবেন, আবার ভিতরে হিট করবেন। তাতে বেশি হিট করলে আবার ভেপসে যাবে, ধানের কলা হতে মানে অঙ্কুরটা বার হতে লেট করবে। সুতরাং 3টে দিন থেকে 4টে দিনের মধ্যে, আমার সম্ভবত 3টে দিন বলবো, 3টে দিনের ভিতরেই আপনার বীজ অঙ্কুর বের হয়ে যাবে, বীজ থেকে অঙ্কুর বের হয়ে যাবে, মানে কলা এসে যাবে। হ্যাঁ, ছোট 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 মৃদু 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 কলা এসে যাবে, ছোট্ট ছোট কলা এসে যাবে। তো ওই কলা যখন এসে যাবে, তারপরে আপনি ধানটা বার করে নিয়ে আপনি শুইয়ে দেওয়া বলে, এটা আমাদের এখানকার গোবর জল করে ঠাকুরদারা নিচে মানে কলা পাতার উপরে মোটামুটি বিছিয়ে দিয়ে, তাতে গোবর জল ছটিয়ে তার উপরে আবার ছিটিয়ে, তার উপরে আবার কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখতো 1টা দিন। বাস, আপনার কলা বড় বড় হয়ে গেল, মানে কলা বলতে বীজতলার অঙ্কুর, বীজের অঙ্কুর বড় হয়ে গেল। এবার আপনি ভালো করে ছাড়িয়ে, যে জড়িয়ে গেছে সেগুলো ভালো করে ছাড়িয়ে আবার বীজগুলো নিয়ে আপনি মাঠে অবশ্যই ফেলতে হবে। তো সুতরাং এইভাবে পরিচর্যা করুন ভালো করে। বেডটা 4 থেকে 5 ফুট অবশ্যই এক একটা বেড করবেন, করে জুলি করবেন, একটা একটা করে জুলি থাকবে, সেই জুলি থেকে জল নিকাশি ব্যবস্থা থাকবে, মানে ছোট ছোট নালা থাকবে, আবার বেড থাকবে। আবার ভালো করে জুলি জুলি থেকে মানে বেডের একটু ডিস্টেন্স রাখবেন, 4 থেকে 5 ইঞ্চি যেন উঁচু হয়। ঠিক আছে? বেড থেকে বেডটা উঁচু হবে, নিচে সাইডে জুলি হবে, তো জুলিটা থেকে বেড 5 ইঞ্চি অন্তত উঁচু থাকা দরকার। সুতরাং আমি এটাও বলবো। আর তারপরে বলবো যে কিভাবে আপনি বীজটা ছেটাবেন, মানে ছড়াবেন। তো ছড়ানোর কথাটা যেটা বলবো, আমাদের এখানে যে পদ্ধতিটা, একদম 1-2 কাঠা 3 কাঠা জায়গা নিয়ে নিল, ব্যাস মোটামুটি ঢালা ও ধান ছিটিয়ে চলে যাচ্ছে, মাঝখানে কোনো জুলি করছে না। এইভাবে পদ্ধতি করলে হবে না। সুতরাং 4 থেকে 5 ফুট ডিস্টেন্সে একটা করে জুলি রাখবেন। আর বলবো আমাদের এখানে বীজ ভালো করে পাঁকটা করে নিচ্ছে, মানে ভালো করে মইও দিয়ে নিল, মই দেওয়ার পরে ধানটা ফেলে দিচ্ছে। আর আমি দেখেছি পুরুলিয়া বা বাঁকুড়া, বীরভূম, এইসব জায়গায়, বর্ধমানে এইসব জায়গায় ভালো করে বেডটা তৈরি করে নিল, নিয়ে একটু জল দিয়ে দিল, 2 ইঞ্চি জল দেওয়ার পর, 2 ইঞ্চি জল দেওয়ার পরে তাতে ধানটা ছড়াচ্ছে। বলছে কাদাতে যাতে না ঢুকে যায়, কাদার ভিতরে না পুঁতে যায়, তার জন্য কিন্তু অবশ্যই এই কাজটা করে ওরা। তো আমাদের এখানে এরকম একটা ব্যবস্থা আমি দেখিনি, সেরকম কেউ করতেও দেখিনি। আমাদের এখানে পুরো একদম শুকনো শুকনো, একদম কাদাটা ভালো করে ঠকঠকে করে নিয়ে তার উপরে আস্তে 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 করে ছিটিয়ে মানে ছড়ায়। তো সুতরাং এর কথাটাও বলবো যে জল যদি আপনারা 2 ইঞ্চি করে অবশ্যই রাখতে পারেন,
সুতরাং রাখলে আমার মনে হয় বীজগুলো ভিতরে ঢুকে যাবে না। আর সাথে সাথে বীজ ফেলার কথা বললাম, একটা দিন 24 ঘন্টা শুকাবে, তারপরে আপনি জল দিন, জল দিয়ে ডুবিয়ে দিন, আবার জল ছেড়ে দিন। এইভাবে আপনারা ভালো করে যদি বীজতলা পরিচর্যা করে মানে ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে সুস্থ বীজের জন্ম হবে। আর এই সুস্থ বীজ জন্মালে আপনি ভালোভাবে আপনার চাষবাস সুবিধা হবে এবং আপনার ফলনও বৃদ্ধি পাবে। এইভাবে যদি আর একটা কথা বলবো, আপনারা যে ইউরিয়া সার প্রয়োগ করেন, কাঠা প্রতি আমি বলেছি যে 1 কাঠাতে 3 কেজি ফসফেট, 500 গ্রাম ইউরিয়া, 500 গ্রাম পটাশ, যে কথাটা বলেছি এইভাবে আপনারা সার দিয়ে যে ফেললেন, এর পরে এর পরে 2 থেকে 3 পাতা হয়ে গেলে আপনারা হালকা ইউরিয়া নেবেন, 500 গ্রাম পটাশ, 500 গ্রাম ইউরিয়া নিয়ে 1 কাঠা জায়গায় ভালো করে ছড়িয়ে দেবেন। যখন 2 থেকে 3 পাতা হয়ে যাবে, 2 পাতার উপরে যখন হবে, তখন আপনি ইউরিয়া আর পটাশ অবশ্যই দিতে পারেন। সেটা গাছের ডেভেলপের ভালো সুবিধা হবে, ডেভেলপ হবে ভালো। এইভাবে আপনি যদি পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার বীজ নিরোগ শরীরের অধিকারী হবে। সুতরাং নিরোগ যে শিশুর শরীর হবে, সে তো অবশ্যই ভালো এবং সে ডেভেলপ করবে খুব তাড়াতাড়ি, অল্প দিনের ভিতরে। আমি বলবো 25 থেকে 28 দিন বা 30 দিনের ভিতরে আপনি যদি এই বীজ মূল জমিতে বপন করতে পারেন, তাহলে আপনার ফসল দ্বিগুণ পরিমাণে বাড়বে। আমি এটা আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারলাম। কারণ বেশি দিনের বীজ, কেউ 30 থেকে 40 দিন, 45 দিনের বীজ লাগায়, কিন্তু বীজটা সঠিক পরিচর্যা করে যদি আপনি ফেলতে পারেন, তাহলে কিন্তু অল্প দিনের বীজ আপনি মাঠে গিয়ে রুইতে পারবেন। আর রোয়া যদি ভালো হয়, তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি বলতে আপনার বীজ কিন্তু 28 থেকে 30 দিনের ভিতরে আপনি রুইলে খুব সুবিধা হয়। তো আমাদের এখানে একটু লেট হয়, 30 দিনের ওভার হয়ে যায়। 30-35 দিনের বীজ আপনি রুয়ন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফলন যারা পেতে চান বেশি, তাদের ক্ষেত্রে বলবো যে 30 দিনের ভিতরে বীজতলাটা বাড়ানোর চেষ্টা করুন। সাথে সাথে বলবো, যারা হাইব্রিড ধান চাষ করছেন, তারা বিঘা প্রতি 1 কেজি ধান ফেলছেন, 1 কালা করে ধান দেব। কেউ বলছেন যে হাইব্রিড ধান 2 কেজি করে বিঘা প্রতি দেব। সুতরাং তাদের ক্ষেত্রে বলবো, আপনারা 1 কালা দিন আর 2 কালা দিন, বীজটা সঠিকভাবে পরিচর্যা করে সঠিক সময়ে আপনি বীজটা বপন করুন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। সাথে সাথে আরেকটা বলবো, যারা জিরেকাঠি চাষ করছে, আমাদের এখানে জিরেকাঠি প্রচুর চাষ, ভুরি ভুরি চাষ, যেদিকে তাকাবে সেদিকে জিরেকাঠি আর জিরেকাঠি। জিরেকাঠি একদম সরু ধানটা, চিকন ধান, ছোট ধান, খেতেও সুস্বাদু, ভালো ফলন, রোগের হাত থেকে রক্ষা পায়, ঝলসা পচা ধসা সহনশীল, সাথে সাথে বলবো সুস্বাদু। আর ধানটা একদম সরু চিকন ধান, খেতেও খুব ভালো লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ঝড়ে পড়ে না, আর ঝড়ে পড়ে গেলেও শীষ থেকে একটাও ধান খসে পড়বে না। অতএব জিরেকাঠিটাও ভালো করছে আমাদের এখানকার মানুষরা, নিয়েছে ভালো। সুতরাং আমি বলবো, জিরেকাঠি ধান যারা চাষ করছে, বিঘা প্রতি 3 কেজি করে ধান নিয়ে আপনারা চাষ করুন। সেইভাবে বিঘা প্রতি 3 কেজি করে ধান নিয়ে আপনারা ফেলুন, তাহলে আপনাদের বীজ কম পড়বে না, আপনারা ভালোভাবে আপনাদের মূল জমিতে রুইতে পারবেন। পুরো এতে কোনো অসুবিধা হবে না। 3 কেজিতে ধান এনাফ, এর বেশি ফেলার দরকার নেই। ঠিক আছে? যারা মোটা ধান চাষ করছেন, তাদের ক্ষেত্রে বলবো, হাইব্রিড যারা চাষ করছেন, তাদের ক্ষেত্রে বলবো 1 কেজি ধানের একটু বেশি যদি নেন, 2 কেজি নেন, তাহলে খুব ভালো হয়। তাহলে আপনি পরিমাণ মতো দিয়ে রুইতে পারবেন। আর যাদের অন্যান্য ভ্যারাইটি যারা করছেন, সাদা মিনিকেট করছেন, লাল মিনিকেট করছেন, GB1, GB2, এইসব যে ধানগুলো আপনারা চাষ করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বিঘা প্রতি 4 থেকে 5 কেজি করে ধান ফেলুন। 6 কেজি করে ফেললে বেশি হবে। আপনি 4 থেকে 5 কেজি ধান ফেলুন। ধানের দাম প্রচুর, এখন ধানের দাম আগুন। তো আপনারা বেশি ধান কিনে ফেলে বীজতলা কেটে বাদ দিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়।
আমার মতে আপনারা সেভ করে ধান ফেলুন, ধান একটু পাতলা পাতলা ফেলুন, তাতে দেখবেন আপনারা আপনাদের ধান মার খাবে না। ওয়েদার খুব ভালো, আপনারা ধান ফেলে দিন। নভেম্বর মাসের আজকে 28 তারিখ, এর ভিতরে আপনি যদি ধান ফেলে দিতে পারেন তাহলে তাহলে আপনার বীজতলা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর সাথে সাথে বলবো একটা বিষয়, ধান তো ফেললেন, যারা এন শঙ্কর, বাঁশকাঠি এগুলো ফেলছেন তাদের ক্ষেত্রে একটু যেহেতু এই ধানগুলো খুব সরুও ধান, বড় বড় মিনিকিট ধান, তো এই ধানগুলো যারা ফেলছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলার, আপনারা তাড়াতাড়ি যদি চাষটা করে ঘরে তুলে নিতে পারেন তাহলে ভালো। এই ধান ঝড়ে পড়ে গেলে, একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু ওই শীষ থেকে ধান খসে পড়ে যায়। এর একটা মানে মারাত্মক সমস্যা। আর রোগ ব্যাধিগুলো অবশ্যই দেখে, আহ, লক্ষণ দেখে তাড়াতাড়ি স্প্রে করতে হবে। যদি ঠিকঠাক সময়ে সঠিক সময়ে স্প্রে না করেন তাহলে এদের ফলন অত্যাধিক কমে যায়। আর আম, পোকা তো অবশ্যই আক্রমণ করে, মিষ্টি জাতের তো, তো এগুলো হচ্ছে পোকা প্রচুর আক্রমণ করে। আর এইগুলো একটু পরিচর্যা করবেন। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সকাল। আহ, আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।